আজকে আমি আপনাদের শূন্য টাকায় এমন কিছু ব্যবসার আইডিয়া দিব যেগুলো করতে 1 টাকাও লাগবে না, আর লাভ করবেন প্রতি মাসে লাখের উপরে। এই ছেলেটার নাম বিকাশ কুমার। সে বিহারের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। সে ছোটবেলা থেকেই এটা চিন্তা করত যে 25 বছর হওয়ার আগেই সে 1 কোটি টাকার মালিক হবে। सपना था कि 25 के पहले करोड़पति बनना है। কিন্তু ভাই, এর কাছে না তো ছিল কোনো সাপোর্ট, না ছিল কোনো এরকম এনভায়রনমেন্ট যাতে করে সে কোটি টাকা কামাতে পারে। কিন্তু তারপরেও এই ভাই এমন একটি কাজ করে যা সত্যিই দারুণ। সে অনলাইনে ব্লগ লিখতে শুরু করে দেয়, আর এই ব্লগ লিখে মাত্র 6 মাসে সে 1,64,00,000 টাকা কামিয়ে ফেলে। তাও আবার গ্রামে বসে বসে, নড়বড়ে ইন্টারনেট আর সস্তার থেকেও সস্তা একটি মোবাইল ফোন দিয়ে। ভাই, এগুলো দেখে একটি প্রশ্ন সবার মাথায় নিশ্চয়ই এসেছে, এগুলো কি সত্যি সম্ভব? একটি গ্রামের ছেলে, তার না কোনো সাপোর্ট আছে, না কোনো এনভায়রনমেন্ট আছে, না কোনো মোটা অঙ্কের টাকা পয়সা আছে যেটা দিয়ে সে ব্যবসা করতে পারবে। তাহলে সে কিভাবে এত কম সময়ে এত টাকা কামিয়ে ফেললো? অনলাইন থেকে কি আসলে এত টাকা কামানো যায়, নাকি এই সমস্ত লোকগুলো দেখানোর জন্য আজাইরা বড় বড় কথা বলছে? আর এর মধ্যে সত্যতা কতটুকু? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভাই আমি যদি ব্লগ রাইডিং করতে না পারি, তাহলে আমি ব্লগিং ছাড়া অন্য আর কি ব্যবসা করতে পারি যেটা করে আমি গ্রামে বসে বসে কোটি টাকা আয় করতে পারি? তো ভাই, আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর উইথ প্রুফ অ্যান্ড এভিডেন্সের সাথে দিব ইনশাআল্লাহ। এবং আমি আপনাকে এমন 5টি বিজনেস সম্পর্কে আইডিয়া দিব যেগুলো যে কেউ ঘরে বসে করতে পারে। আর ভাই, এগুলোতে সফল হওয়ার সম্ভাবনা 100%। আর এই কথার পাক্কা প্রমাণ আমি এই ভিডিওতেই দিব ইনশাআল্লাহ। সাথে এই ভিডিওতে আমি আপনাকে বিজনেস অটোমেশন সম্পর্কেও শেখাবো, যাতে আপনি আপনার বিজনেসে অন্য মানুষকেও চাকরি দিতে পারেন আমার মতো। আপনাকে যেটা করতে হবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর আমি যা বলার চেষ্টা করতেছি তা বোঝার চেষ্টা করতে হবে। তো এবার আসল কথাবার্তা শুরু করি। ভাই, একটা কথা বলেন তো, আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে এরকম কেকের ভিডিও দেখেছেন না? আর চিন্তা করেছিলেন না, ভাই এটা আবার কেমন ফালতুগিরি ভিডিও? কিন্তু ভাই, এটা কোনো ফালতুগিরি না, এটা একটা বহুত বড় প্রফিটেবল বিজনেস। এভাবে বললে আপনি বিশ্বাস করবেন না আমি জানি, চলেন প্রমাণ দিই। 1 বছরে 400 কোটি টাকার কেক বিক্রি হচ্ছে বাংলাদেশে। তাও আবার এটা 2022 সালের নিউজ। আই থিঙ্ক 2024 সালে হয়তো এটা 1000 কোটি টাকা পার হয়ে গেছে। আর ভাই, 1000 কোটি টাকা কেন পার হবে না বলেন তো? 10 বছর আগে মানুষ শুধুমাত্র তাদের বার্থডেতে কেক কাটতো, কিন্তু আজ প্রতিটা ছোটখাটো সেলিব্রেশনের মধ্যে কেক আর কুকি ছাড়া তো চলেই না। এই জন্যই এখানে কোটি টাকার বিজনেস দাঁড় করানো সম্ভব, এবং মানুষ এটা করেও দেখিয়েছে। এবার আপনার যদি মনে হয়, ভাই আমার তো বড় জায়গা নেই, আমি এত বড় স্টোর অথবা আউটলেট কিভাবে খুলবো? আর ভাই, আমার কাছে তো এত বেশি টাকাও নাই যে আমি অন্য কারো থেকে একটি জমি বা দোকান ভাড়া নিব। শুনেন ভাই, এমন কিছুর দরকারই নেই। আপনার দরকার শুধুমাত্র একটি ইনস্টাগ্রাম পেজ বানানো, এবং তারপর আপনি শুধু কেকের ফটোস আর ভিডিওস প্রতিদিন ছাড়বেন, আর কিছুই না। যখন আপনার ইনস্টাগ্রামে অর্ডার চলে আসবে, তখন কেক বানিয়ে কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আর প্রফিট সোজা আপনার পকেটে ঢেলে দিবেন। কারণ ভাই, এই কাজ করার জন্য আপনার না কোনো বড় জায়গায় দোকানপাট লাগবে, না কোনো ফালতু খরচ লাগবে। শুধু কাস্টমারের টাকায় অর্ডার নিবেন, আর সেই কাস্টমারের টাকা একটা কেক বানিয়ে দিয়ে দিবেন, আর প্রফিটটা সোজা আপনার পকেটে তালা মেরে রেখে দিবেন। এটাকে বিজনেসের ভাষায় বলা হয় ক্লাউড ফান্ডিং। আর যখন আপনার কাছে অনেক অনেক বেশি টাকা চলে আসবে, তখন আপনি চাইলে নিজের আউটলেট অথবা দোকান নিতে পারেন। আর ভাই, অন্তত একটু কষ্ট করে 6 মাস থেকে 1 বছর পরিশ্রম করে যদি আশার আলো দেখতে না পান, তাহলে ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দিন। ভাই, এখানে তো আপনার 5 থেকে 10 লাখ টাকা নষ্ট হচ্ছে না, শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম পেজ খুলবেন, এতটুকুই আপনার কষ্ট। এখানে কয়েকজন বলতে পারে, ভাই আমি তো কেক বানাতে পারি না। ভাই, এর জন্য ইউটিউবে হাজারো ভিডিও অলরেডি পড়ে আছে, যেগুলো দেখে আপনি 2 থেকে 3 দিনের মধ্যেই এক্সপার্ট লেভেলের কেক বানাতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে। এবার আপনি যদি বলেন, না ভাই আমি কেক বানানো শিখতে পারবো না, তাহলেও সমস্যা নাই। আপনি আপনার এলাকার বেকারিতে যান এবং তাদেরকে গিয়ে বলুন যে আমি আপনাদের ইনস্টাগ্রাম থেকে কাস্টমার এনে দিচ্ছি, এর জন্য আপনারা আমাকে কমিশন দিবেন। আর ভাই, মোটেও এটাকে হালকাভাবে নিয়েন না যেন, কারণ উত্তরায় আমাদের পাশের বাসার আন্টি এবং তার মেয়ে সেম পদ্ধতি অবলম্বন করে প্রতি মাসে 2 লাখ টাকার উপরে আয় করে, এবং ঢাকা উত্তরার মতো জায়গায় পুরো পরিবার নিয়ে থাকে। এটা করার জন্য আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে রিলস আর ভিডিও আপলোড করতে হবে, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু না। দ্বিতীয় বিজনেস আইডিয়া হচ্ছে ইউটিউব। ইউটিউব এখন একটি চমৎকার ব্যবসার নাম, যেখানে অফুরন্ত টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, মায়াজাল এবং মিস্টার বিস্টের মতো ইউটিউবাররা নিজেদের অসাধারণ ভিডিও তৈরি করার মাধ্যমে মিলিয়ন ডলারের বিজনেস গড়ে তুলেছে। তারা প্রথমত টাকা পায় ইউটিউব অ্যাড থেকে, তারপর স্পন্সরশিপ থেকে, চ্যানেলের মেম্বারশিপ থেকে, ইউটিউব প্রিমিয়াম থেকে, মার্চেন্টাইজ বিক্রি করে, সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমে, স্পন্সরশিপ এবং ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে,
এবং আরও 3 থেকে 4টা ধাপে ধাপে তারা ইউটিউব থেকে আয় করে। এরকম ইউটিউব চ্যানেল খুলে আপনি নিজেও আয় করতে পারেন। বাংলাদেশে এরকম মানুষের অভাব নাই যারা আগে ঠিকমতো খেতে পেত না, তারা এখন বিলাসবহুল গাড়ি বাড়ি করে ফেলেছে শুধুমাত্র এই ইউটিউবকে ব্যবহার করে। তবে অনেকে আবার ইউটিউবে গাধার খাটুনি খেটেও এবং বছরের পর বছর ধরে পরিশ্রম করেও ইউটিউব থেকে 1 টাকাও আয় করতে পারে না, কারণ তারা ইউটিউবের অ্যালগোরিদমই বুঝে না, সঠিক স্ট্র্যাটেজিও বুঝে না, ভিডিও এডিটিংও পারে না, সুন্দর করে একটা স্ক্রিপ্টও সাজাতে পারে না, একটি ভালো ভয়েস ওভার কিভাবে করতে হয় সেটাও তারা জানে না, কিভাবে ইউটিউবে এসইও করে ভিডিও আপলোড করতে হয় তারা সেটাও জানে না। তাহলে আপনি নিজেই আমাকে বলুন তারা ইউটিউব থেকে কিভাবে আয় করবে। বাংলাদেশের একটি চ্যানেল আছে মায়াজাল। এই চ্যানেল প্রতি মাসে কম হলে 55 লাখ টাকার উপরে আয় করে, এটা সে নিজেই বলেছে। এই মায়াজাল চ্যানেলের মালিক রাকিব ভাই একটি কোর্স বানিয়েছে যেটার দাম 15,000 টাকা। তবে আপনারা তো আমার ভিডিও দেখতেছেন, তো আপনাদের সবসময় সহজ পথ আমিই দেখাবো ইনশাল্লাহ। মায়াজালের ঠিক এই কোর্সটাই 15,000 টাকায় না ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই তথ্যের মাধ্যমে যদি আমি আপনাদের হেল্প করে থাকি তাহলে কমেন্টে একটা ধন্যবাদ তো আমি ডিজার্ভ করি। বিজনেস আইডিয়া নাম্বার 3। ভাই একটা কথা বলেন তো, যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটা কি তারা নিজেরা হ্যান্ডেল করে? সে কি নিজেই ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে ইনস্টাগ্রামে আপলোড করার পর হ্যাশট্যাগ বসায়? একদম না ভাই, এই কাজ করে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর শুধু এই কাজ করেই মাসে লাখ লাখ টাকা পকেটে ঢুকায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখনো বাংলাদেশে এটা অত প্রকার আকার ধারণ করেনি, হাতে গোনা কয়েকজন মানুষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখেছে। তবে ভারতে এরা অলরেডি জমজমাট, তাই আশা করি আপনাদের আর খুলে বলা লাগবে না, কিছুদিনের মধ্যেই এটা বাংলাদেশে খুব দ্রুত জমজমাট হতে চলেছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা কত টাকা আয় করে এটা সম্পর্কে ভারতে একটি সার্ভে চালানো হয়েছিল। সেই সার্ভে শেষ হবার পর তো সবার চোখ কপালে উঠে গিয়েছিল, কারণ ভারতের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অ্যাভারেজ বেতন 92,000 রুপি থেকে 2 লাখ রুপি। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রথম মাসের স্যালারি 25,000 টাকা। আপনি যদি এই কাজে একবার এক্সপার্ট হতে পারেন, স্কাই ইজ দ্য লিমিট। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করে মাসে মাসে লাখো লাখো টাকা আয় করতে পারবেন, তাও আবার আপনার ঘরে বসে, এসির মধ্যে বসে বসে। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা খুব সহজ জিনিস এবং এটা মানুষ খুব সহজেই করতে পারে। এখনকার সময় প্রতিটা সেলিব্রিটি নিজেকে ইনস্টাগ্রামে হাইলাইট করতে চায়, যাতে কাস্টমাররা তাদের বিজনেস সম্পর্কে এবং তাদের সম্পর্কে আরো ভালো করে জানতে পারে। কিন্তু ওই বেচারের কাছে না তো কন্টেন্ট বানানোর সময় আছে আর না সেটা পোস্ট করার সময় আছে। আর এখানেই কাজে আসে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যার কাজ এই সেলিব্রিটির জন্য ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করা। আর ভাই, এই কাজের জন্য মানুষ হাজার হাজার টাকা চার্জ করে, তাও আবার ঘরে বসে বসে। আর এই কথা কিন্তু আমি আজেরে বলতেছি না। আপনি যদি ইনস্টাগ্রামে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং লিখে সার্চ করেন, আপনি এত এত প্রোফাইল দেখবেন যারা তাদের সার্ভিস বিক্রি করার জন্য রেডি। আপনি যদি ভাবেন আমি এই পোস্ট কিভাবে করব, ভাই তাহলে ক্যানভা আর এআই কেন আছে বলুন তো? এগুলো তো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারেন। তারপরও যদি আপনি না পারেন তাহলে একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে ফেলেন এবং কোনো ভালো গ্রাফিক্স ডিজাইনারের সাথে পার্টনারে চলে যান। আর এই সব কাজ কমপ্লিট করার পর প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আপনার পকেটে ঢুকিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনি তো শুধুমাত্র একটা সেলিব্রিটির কাজ করবেন না, আপনি একসাথে 4-5টা সেলিব্রিটির কাজ করবেন। এতে করে আপনার ইনকাম আরো কয়েক গুণ হয়ে যাবে। আচ্ছা চলুন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কথা শুনে আসি। Together, the client has requested 5 reels and 3 posts per week. That is 28 pieces of content per month. And including all the deliverables, prices, my previous client testimonials and results, along with other terms and conditions. This package is priced at 35,000 per month, but the client's budget is 15,000. So we reduce the deliverables and send the portfolio. Don't forget to follow me for more social media management content. আর ভাই সত্যি কথা বলতে এই মেয়ে কিন্তু একাই না যে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করে লাখো লাখো টাকা আয় করে। এরকম হাজারো মানুষ আছে যারা এই কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করে। তাই এভাবে আপনি গ্রামে থেকেও বিজনেস, হোটেল, কফি হাউস, এরকম না জানি আরো কত মানুষের সাথে আপনি আপনার ঘরে বসে বসে কাজ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন, তাও আবার প্রথম দিন থেকেই। এর জন্য আপনার কোনো বসের অ্যাপ্রুভালও লাগবে না। বিজনেস আইডিয়া নাম্বার 4। যারা গ্রামে থাকেন তারা এটা অল্প টাকা শুরু করতে পারেন। অনেকেই বলেন ভাই একটা দোকান দিব, তবে আমার খরচ কিন্তু অনেক কম। এটার জন্য আপনি মোবাইল রিপেয়ারিং এর বিজনেস শুরু করতে পারেন। এটা করার জন্য আপনার যেই স্কিল দরকার সেটা ইউটিউবে আপনি ফ্রিতেই শিখতে পারবেন। আর চাইলে 2-1 হাজার টাকার মধ্যে একটি কোর্স করতে পারেন, তাতে আপনি একদম প্রফেশনাল হয়ে যাবেন। আর চিন্তা করবেন না, এটার জন্য খরচ অনেক বেশি না। মোবাইল রিপেয়ারিং করার জন্য একটা কম দামের মধ্যে টুল বক্স কিনলেই হবে। কিন্তু ভাই এই কাজে প্রফিট মার্জিন কিন্তু অনেক অনেক হাই। মোবাইল ঠিক করার জন্য একটি ছোট্ট পার্টের জন্য মানুষ 400 থেকে 500 টাকা নেয়। আর ভাই সেই পার্টটি সে মাত্র 2 থেকে 3 টাকা দিয়ে কিনে আনে।
ভাই আমাদের দেশে গ্রামের মানুষ ততদিন পর্যন্ত ফোন বাদ দেয় না যতদিন পর্যন্ত সেই ফোনের জীবন চলে যায়। এই জন্য ভাই এই বিজনেস কখনো বন্ধ হবে না। আর এই জন্যই তো বড় বড় ইউটিউবাররা ছোট ছোট শহরে নিজস্ব মোবাইল স্টোর ওপেন করছে, আর সেখান থেকে সে বিশাল অঙ্কের টাকা আয় করেন। কারণ এই বিজনেসে মানুষ রিপেয়ারিং এর সাথে সাথে গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে আদার ইলেকট্রনিক জিনিসপত্র কিনে, যেখানে প্রফিট মার্জিন অনেক 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 হাই। আর আমি কিন্তু এই কথা বাতাসে বাতাসে বলছি না, কারণ বড় বড় ইউটিউবারদের দেখবেন নিজেদের মোবাইল স্টোর তৈরি করে প্রতিদিন সেখানকার ব্লগ দিচ্ছে এবং গ্রামে বসে বসে লাখো কোটি টাকা ছেপে নিচ্ছে। আপনি নিজেই অনলাইনে চেক করতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন এই বিজনেস কত দ্রুত গ্রো করে অনলাইনে। বিজনেস আইডিয়া নাম্বার 5। ভাই আর কোনো কথা বাড়ানোর আগে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। स्पाइस मार्केट जो 80,000 करोड़ रुपए का है, बट इसमें 70% सेक्टर अनऑर्गेनाइज्ड है। इसीलिए सबसे ज्यादा मिलावट किसी भी फूड प्रोडक्ट में अगर होती है वो मसालों में होती है। ভাই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় সিজন 2তে দুই ভাই আকাশ ও আশিফ এসেছিল। তারা সিম্পলি মশলা বিক্রি করার বিজনেস শুরু করেছিল, তারপর মাত্র 5 বছরে 80 কোটি টাকার বিজনেস করেছিল এই দুইজন। কিন্তু ভাই সত্যি কথা কি জানেন, এই দুইজন না নতুন কোনো আইডিয়া বের করেছিল, না কোনো ইনোভেশন তৈরি করেছিল। তারা শুধু গ্রাম থেকে বিভিন্ন ধরনের মশলা উঠিয়েছিল, তারপর সেটাকে মিক্স করেছিল, দেন সেটাকে বিক্রি করে দিয়েছিল। এবং আজ এই দুই ভাই প্রতি বছর 5 থেকে 10 কোটি টাকা ঘরে নিয়ে যাচ্ছে। আর ভাই এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব, তা না হলে ঢাকায় এগুলো সম্ভব না। সিমিলারলি আপনি আপনার গ্রামে দেখতে পারেন অথবা শহরেও দেখতে পারেন কি কি ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনার ওখানে ফেমাস। তারপর সেগুলোকে আপনি ইউটিউব, ইনস্টাগ্রামে ফ্রিতে প্রমোশন করুন এবং টাকা আয় করুন। কারণ ভালো এবং সঠিক জিনিস দুনিয়ার প্রতিটা মানুষ চায়, আর তার জন্য লোকে যত টাকাই লাগুক তা দিতে চায়। আমি নিজেই দিব যদি আপনি আমাকে ভালো জিনিস দেন। আপনার কাজ শুধু এতটুকুই, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাছে পৌঁছান, তাদের কাছে মার্কেটিং করুন। আর যদি আপনি কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে মাসে লাখো নয় কোটি টাকাও কামানো সম্ভব। আপনি নিজে অনলাইনে সার্চ করতে পারেন, আপনি এরকম হাজারো এক্সাম্পল পেয়ে যাবেন যারা শুধুমাত্র ঘরে বসে বসে ছোট্ট একটা আইডিয়াকে এক্সিকিউট করে এখন মাসে কোটি কোটি টাকা পর্যন্ত আয় করে। আচ্ছা আপনার কাছে টাকা নাই কিন্তু আপনি চান টাকা আয় করতে, তাহলে টাকা ছাড়াই কিভাবে টাকা আয় করা যায় এরকম 7টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওতে। কয়েকটা আপনার অবাক লাগতে পারে কিন্তু প্রতিটাই প্রতি মাসে লাখো লাখো টাকা আয় করে দিতে পারে। সেই ভিডিওটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, আপনি চাইলে এখানে স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।